হ্যালো সবাইকে। তো আজকে শেয়ার করছি আর্মস অ্যান্ড দ্য ম্যানের বেঙ্গলি অ্যানালিসিসটা। আর্মস অ্যান্ড দ্য ম্যান যেহেতু অনেকটা বড়, তাই বেঙ্গলিতেই একটুখানি ট্রান্সফর্ম করে দিচ্ছি। ইম্পর্টেন্ট নোটগুলো কিন্তু খাতায় লিখে রাখবে। এখানে আছে মেনলি রাইনাস বেড চেম্বার, স্মল টাউন, ড্রাগোম্যান পাস, বুলগেরিয়া, এই কয়েকটা। তো এগুলো নোট ডাউন করে নেবে। তো এখানে আছে কি পেটকক ফ্যামিলি, মেজর পল পেটকক আর ক্যাথরিন পেটকক, ওনারা হাজব্যান্ড ওয়াইফ। রায়না পেটককের বাবা মা। রায়না পেটকক ওদের একমাত্র মেয়ে। আর পেটকক ফ্যামিলির মেড মানে একজন মহিলা অ্যাটেন্ডেন্স আছে, যিনি তার নাম হচ্ছে লাউকা। আর একজন মানে ছেলে অ্যাটেন্ডেন্ট আছে, সে হচ্ছে নিকোলা। আর এখানে দুজন আছে ক্যারেক্টার, সেটা হচ্ছে সার্জিয়াস সারানাভ আর হচ্ছে ব্লান্সলি। সার্জিয়াস সারানাভ হচ্ছে একজন প্রফেশনাল বুলগেরিয়ান ক্যাভালরি সোলজার, আর ব্লান্সলি হচ্ছে একজন সুইস সোলজার, যে হচ্ছে সার্বিয়ান আর্টিলারি অফিসার। তার এজ হচ্ছে 34। আর একটা জিনিস মনে রাখবে, রায়নার এজও কিন্তু দেওয়া আছে 23। তো চলো গল্পটা শুরু করা যাক। আমি এই ফ্যামিলি এবং ক্যারেক্টারগুলো ভালো করে লিখে দিয়েছি, তোমরা ইজিলি বুঝতে পারবে গল্পটা যখন আমি তোমাদেরকে ডেসক্রাইব করব। তো রায়না, আমরা দেখতে পাবো রায়না রাত্রেবেলা তার জানলার কাছে দাঁড়িয়ে আকাশ দেখছিল। তো সেই সময় তার মা ক্যাথরিন পেটকক তার রুমে আসে এবং তাকে বলে যে তুমি এখনও জেগে আছো, এখনও ঘুমোওনি, তো তোমাকে একটা খুশির খবর দিই। তো রায়না পেটকক তখন ভাবে যে কি খুশির খবর। তখন তার মা বলে যে সার্বো বুলগেরিয়ানের যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে বুলগেরিয়ানরা জয়লাভ করেছে। আর এই যুদ্ধের হিরোকে জানো? তোমার বাগদত্তা সার্জিয়াস সারানাভ। এই সময় লাউকা কী করে, রায়নার রুমে আসে। সে বলে রায়নাকে যে ম্যাডাম, সার্জিয়ানের সেনারা তারা কি করছে, যুদ্ধের ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ঢুকে পড়েছে। তো রাত্রে কিন্তু গুলি চলতে পারে, তো আপনি কিন্তু আপনার রুমের দরজা জানলাগুলো সব বন্ধ করে ঘুমোবেন। তো লাউকা সে করছিল, জানলা কপাটগুলো বন্ধ করে দিচ্ছিল, কিন্তু রায়না বলল যে না, তোমাকে বন্ধ করতে হবে না, আমি বন্ধ করে নেব। এই সময় একটু লাউকার বিবরণটা তোমাদের সাথে শেয়ার করি। লাউকা হচ্ছে ওদের বাড়ির একজন মেয়ে। সে অত্যন্ত সুন্দরী এবং শিক্ষিত মহিলা। সে তার আর্থিক পরিস্থিতির কারণে সে এই কাজটা করে। তো সে কখনোই তার এই স্লেভারি মানে এই চাকরের যে লাইফ, এটাকে সে কখনোই মেনে নিতে পারেনি। সে ভাবে যে তাকে এই জায়গাটা থেকে, মানে তার এই নিম্ন যে জায়গা, যেটা সে একজন মানে চাকর হিসেবে সে কাজ করে, সেটা সে থাকবে না, এই জায়গায় থাকবে না। সে নিজেকে একটুখানি ওপরের জায়গায় বা ওপরে সে উঠতে চাইছে। তো এই সময় এবং সে মাঝে মাঝে রায়নাকে তার সমগোত্রীয় কী করে মনে করে, যে রায়না এবং লাউকা দুজনেই সমগোত্রীয়, কারণ সেও শিক্ষিত, সেও সুন্দরী, এবং বলা যায় যে রায়নার থেকে কিন্তু লাউকা সুন্দরী দেখতে বেশি। তো এই সময় কি হয়, ওই ক্যাথরিন মানে রায়নার মা, ওই রায়নার সাথে কথা বলতে বলতে ওর রুম থেকে বেরিয়ে চলে যায়। আর রায়নাও কি করে, ওই সার্জিয়াসের কথা ভাবতে ভাবতে জানলা কপাট না লাগিয়ে সেও শুয়ে পড়ে। এরপর মাঝরাতে গুলির আওয়াজ শুনে রায়নার ঘুম ভেঙে যায়। তো রায়না বুঝতে পারে যে তার ব্যালকনি দিয়ে কেউ একজন বোধহয় তার রুমে এসেছে। তো রায়না যখন ঘুরে তাকায়, তখন দেখে যে একজন সোলজার নোংরা কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং তার ইউনিফর্মটা দেখে মনে হচ্ছিল সে একজন সার্বিয়ান সোলজার। তো যখন রায়না তাকে দেখতে পেয়েছে, রায়নাকে দেখে সে বন্দুক দেখিয়ে বলে যে তুমি কিন্তু একদম চিৎকার করবে না, আর তুমি কিন্তু আমাকে ভয় পাবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তো রায়না তখন বলে যে আমি তোমাকে দেখে কেন ভয় পাবো। এমন সময় লাউকা রায়নার ঘরের দরজায় এসে ঠকঠক করে এবং বলে ম্যাডাম, আপনার রুমে কি কেউ এসেছে? প্রতিবেশীরা বলছিল যে কেউ নাকি আপনার রুমে প্রবেশ করেছে, তো আপনি দরজা খুলুন, আমার সাথে কয়েকজন সৈনিক আছে, তারা আপনার রুমের কি করবে, তল্লাশি নেবে। তো রায়নার রুমে থাকা যে সোলজাররা, মানে রায়নার যে রুমে যে সোলজার ঢুকেছে, সে কিন্তু ওই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। তো রায়না তাকে বলে যে তুমি ভয় পাওয়া তোমার কিছু নেই, তোমাকে আমি একটা জায়গায় লুকিয়ে দিচ্ছি, তুমি সেইখানে লুকিয়ে থাকো।
তো সৈন্যরা কী করে, রায়নার ঘরে আসে এবং তল্লাশি নেয়, কিন্তু কাউকে কী করে, খুঁজে পায় না। তো তারা কী করে, ফিরে যায়। তো লাউকা কী করে, দেখতে পায় যাওয়ার সময় যে রুমে একটা বন্দুক পড়ে আছে। তো লাউকার একটুখানি সন্দেহ হয়, সে ভাবে যে রুমে নিশ্চয়ই কেউ এসেছে, যাকে কী করেছে, রায়না লুকিয়ে রেখেছে। তো সে বলে রায়নাকে যে আমার ড্রেস দেখে ভেবো না যে আমি একজন। তো সৈনিকরা চলে যাওয়ার পর যে রায়না যে সোলজারকে লুকিয়ে রেখেছিল, সে কী করে, তাকে বেরিয়ে আসতে বলে। তো রায়নাকে বলে ওই সোলজার যে তুমি কিন্তু আমার ড্রেস দেখে ভাববে না যে আমি একজন সার্বিয়ান সোলজার, আমি একজন সুইস সোলজার। তো সে বলে যে যুদ্ধের মধ্যে বেশিরভাগ জনেই জানে না যে সে কেন যুদ্ধ করছে, এবং যাদের সাথে যুদ্ধ করছে তাদের সে চেনেও না ঠিকঠাক। রায়না কথা বলে বুঝতে পারে যে এই সোলজার কিন্তু সার্জিয়াসের মতো এত বীর নয়। সৈনিকটি বলে যে যুদ্ধে আমি গুলির বদলে চকলেট নিয়ে যাই, আর আমার বন্দুকে গুলি নেই। এই সব কথা শুনে রায়না কী করে, ওই সৈনিককে মনে মনে পছন্দ করে ফেলে। তো রায়না তাকে বলে যে তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কিছু হতে দেব না। এবং তাকে এটাও বলে যে তুমি জানো তুমি এখানকার সবচেয়ে ধনী পরিবারে এসেছো। এবং রায়না বলে যে তুমি একটু ওয়েট করো, আমি আমার মাকে ডেকে আনি। এবারে রায়না যখন ওর মাকে ডাকতে গেছে, তখন ওই সৈনিকটি খুবই ক্লান্ত ছিল, সে রায়নার বেডের উপরে কী করে, ঘুমিয়ে যায়। আর রায়না এবং রায়নার মা যখন রুমে আসে, তখন দেখে সৈনিকটি ওই রায়নার বেডের উপরে ঘুমিয়ে আছে। তো রায়নার মা ওই সৈনিকটিকে কী করে, তার বাবার মানে মেজর পল পেটককের একটা কোড দেয়, এবং তাকে কী করে, পালাতে সাহায্য করে। কারণ তারা জানে যদি কোনোভাবে এই সৈনিক ধরা পড়ে যায়, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই ছাড়বে না। তো যাই হোক, সৈনিকটি চলে যায়। তো যুদ্ধ শেষ হয়। এর কয়েক মাস পরে কী করে, রায়না আর সার্জিয়াস কী করে, বাড়ি ফিরে আসে। এরপর রায়না আর সার্জিয়াসের যেহেতু অনেক দিন পরে দেখা হয়, তো তারা বাগানে কী করে, কথা বলছিল। তো এই সময় তোমার ওদের যে উঠোনে মানে বাগানে ওখানে ওই লাউকা ওর বাবাকে আর সার্জিয়াসকে একটুখানি চা কফি দিচ্ছিল। তো সেই সময় রায়নার মা ক্যাথরিন পেটকক মেজর পল পেটকককে বলে যে চলো বাড়ির ভেতরে চলো, এখানে সার্জিয়াস আর রায়না একটু কথা বলুক। তো যাই হোক, ওরা কথা বলছিল। কথা বলতে বলতে রায়না তখন ভাবে যে মানে রায়না সার্জিয়াসকে বলে যে চলো আজকে তাহলে একটু কোথাও বাইরে ঘুরতে যাওয়া যাক। তো তখন রায়নাকে সার্জিয়াস বলে তাহলে তুমি যাও, রেডি হয়ে এসো। তো রায়না তখন বাড়ির ভেতরে যায়। তো এই মুহূর্তে একটা কথা অবশ্যই তোমাদের জানা দরকার যে সার্জিয়াস কিন্তু রায়নাকে একেবারেই ভালোবাসে না, সে শুধু লোক দেখানো ভালোবাসে। সে অ্যাকচুয়ালি ভালোবাসে হচ্ছে ওই বাড়ির যে মেড লাউকাকে। তো রায়না যখন বাড়ির ভিতরে চলে যায়, সার্জিয়াস লাউকার হাত ধরে কী করে, টানাটানি করে। লাউকা চিরকালই চাইতো যে নিজেকে একটা মানে হাই পজিশনে দেখার জন্য, সে কখনোই এই সার্ভেন্ট লাইফটাকে চুজ করতে চায়নি। তো সার্জিয়াসের এই ব্যবহার কী করে, লাউকা বুঝতে পারে যে সে লাউকাকে সার্জিয়াস পছন্দ করে। তো সে সার্জিয়াসকে বলে তুমি আমার মতন একটা গরিব মেয়েকে বিয়ে করতে পারবে? তখন সার্জিয়াস বলে অবশ্যই। তখন কিন্তু সে বলে যে রায়নার সাথে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তখন বলে যে রায়না একেবারে একটা বোরিং মেয়ে, আমার কিন্তু রায়নাকে খুব একটা পছন্দ না। তো সেই সময় রায়না কী করে, ওই উঠোনে মানে ওই বাগানের ওখানে চলে আসে। সে বুঝতে পারে যে সার্জিয়াস আর লাউকার মধ্যে কিছু একটা কথা চলছিল। রায়নাকে দেখে ওরা দুজন কী করে, আলাদা হয়ে যায়। তো ওই সময়ে কি হয়, একজন ওই বাইরে থেকে একজন এসে খবর দেয় যে ওদের বাড়িতে মানে পেটকক ফ্যামিলিতে একজন এসছে ওদের সাথে দেখা করতে। তো তখন রায়না আর রায়নার মা বলে ভেতরে নিয়ে আসতে ওই যিনি এসছেন দেখা করতে। তো তাকে দেখে রায়না আর রায়নার মা খুবই কী করে ভয় পেয়ে যায়, কারণ সেই লোকটি আর কেউ না, সেই লোকটি ছিল ব্লান্সলি, যাকে হচ্ছে রায়না আর রায়নার মা ওই রায়নার বাবার কোট দিয়ে পালাতে সাহায্য করেছিল। সে এতদিন পরে এসছে সেই কোটটা ফেরত দিতে। তো রায়নার বাবা ওই ব্লান্সলিকে দেখে খুবই আপ্লুত হয়, সে ব্লান্সলিকে আগে থেকেই চিনত। তো যাই হোক, ব্লান্সলি আসায় রায়না চিনতে পেরে রায়না আর ব্লান্সলি কী করে, তাদের যেটা লাইব্রেরি আছে মানে ওদের ওই জায়গাতে একমাত্র রায়নাদের বাড়িতেই কি আছে, একটা বড় লাইব্রেরি আছে।
তো রায়না কী করে, ব্লান্সলিকে নিয়ে লাইব্রেরিতে বসে কথা বলে। তো সেখানে সার্জিয়া চলে আসে। সার্জিয়া এসে বলে যে তোমরা এখানে কথা বলছো, তোমাদের এত কিসের কথা। তো এই সব কথা শুনে তখন রায়না রেগে যায়। রায়না বলে তুমি তো আমাকে বিয়ে করবে, তাহলে তুমি কেন লাউকার হাত ধরে টানাটানি করছিল। তো যাই হোক, এই ঘটনা চলতে থাকে। তো শেষে কি হয়, এই কথোপকথনই হয়। শেষে বিয়েটা হয় কিন্তু অলরেডি লাউকার সাথে হচ্ছে সার্জিয়াসের, আর ব্লান্সলির সাথে হয় রায়নার। আর রায়নার এই বিয়েতে কিন্তু তার বাবা মা খুব খুশি ছিল। কারণটা হচ্ছে এটাই, কারণ ব্লান্সলি ছিল একজন ধনী পরিবারের সন্তান, তার বাবার অনেকগুলো হোটেল ছিল। আর এমনিতেই ব্লান্সলি নিজে স্বনির্ভর, সে একটা সোলজার, মানে একটা আর্মিতে সে কাজ করে। তো সেজন্য রায়নার ফ্যামিলি থেকেও কোনো আপত্তি ছিল না। তো এই ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যানের গল্প, তোমাদেরকে সংক্ষেপে শেয়ার করলাম। তো তোমরা গল্পটা একবার টাইম পেলে পড়ে নিও, আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে।